আজকের লেকচারে শুরু করব নাইনস কমপ্লিমেন্ট অ্যান্ড টেন্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। গত লেকচারে আমরা হেক্সাডেসিমাল সাবস্ট্রাকশন দেখে নিয়েছি, আমরা সেভেন্স এইটস কমপ্লিমেন্ট দেখে আমরা অক্টাল সাবস্ট্রাকশন করেছি, 15th অ্যান্ড 16th কমপ্লিমেন্ট দেখে কিন্তু আমরা হেক্সাল সাবস্ট্রাকশনও করেছি। আমাদের সিলেবাস কারিকুলামে নাইনস এবং টেন্স কমপ্লিমেন্টটাও খুব ইম্পর্টেন্ট পোর্শন, সেটাকে দেখবো কেন দরকার সেটাও একটু কথা বলবো। প্রশ্ন আমাদের আসতে পারে নাইনস কমপ্লিমেন্ট এবং টেন্স কমপ্লিমেন্টে কনভার্ট করো কোনো ডেসিমাল নাম্বারকে। অবভিয়াসলি 9 এবং 10 এগুলো কিন্তু ডেসিমালের সঙ্গে ফিট করে। অলরেডি তোমরা জানো আইডিয়াগুলো, নাম্বার সিস্টেমের বেসিক আইডিয়া আমরা এই প্লেলিস্টের প্রথম দিকের লেকচার সিরিজে কিন্তু আমরা বলেছি। যারা এখনো বেসিক গুলো গ্রিপ করনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের লিঙ্ক গুলো প্রোভাইড করে দেবো, প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে গ্রিপ করতে পারো। তো চলে আসি নাইনস কমপ্লিমেন্ট কিভাবে করবে তার একটা এক্সাম্পল দেখলেই তোমাকে বুঝে যাবে। তোমরা এক্সাম্পলে ধরে নাও লেখা রয়েছে 258, সেটাকে তোমাদের বেস 10-এ আছে, তার তোমাকে বলা রয়েছে নাইনস কমপ্লিমেন্ট বার করতে, এবং প্রশ্ন তোমাদের দিয়ে দেবে। তোমরা এবার কি করবে ভালো করে দেখে নাও। যে কোনো নাম্বার যখন তোমাকে নাইনস কমপ্লিমেন্টে দেবে তখন কিন্তু ওটা ডেসিমাল ফরম্যাটেই থাকবে, মানে যে নাম্বারটা ইন ডেসিমাল বেসেই রয়েছে। তোমরা কি করবে, সিম্পল এটাকে যতগুলো ডিজিট গুনে নেবে, এখানে 3টে ডিজিট রয়েছে, আমরা সিম্পল কি করব 3টে 9 দিয়ে। দেখো যারা অক্টাল ফক্টাল দেখে এসছো, হেক্সাডেসিমালও দেখেছো, তোমাদের একটা আইডিয়া রয়েছে। এন্ড অফ দা সেই নাম্বার সিস্টেমের এন্ড ডিজিট দিয়ে কিন্তু আমরা মাইনাস করব। তো সেই সূত্রে 258 কে আমরা 999 দিয়ে মাইনাস করলে কি পাবো হচ্ছে এখানে 9 আর 8 এর মাইনাস করলে আমি এখানে 1 পাবো। তারপরেরটা 5 আর 9 এ 9 মাইনাস 5 করলে 4 পাবো, আর 9 মাইনাস 2 করলে 7 পাবো। তো এই যে রেজাল্টটা পেলাম এটা কিন্তু বলা হয় নাইনস কমপ্লিমেন্ট হলো। ক্লিয়ার হয়ে গেছে? যারা অক্টাল দেখে এসছো, যারা হেক্সাডেসিমাল দেখেছো, কনসেপ্টটা কিন্তু একই বলছে। তো সেই সূত্রে আমরা তারপর কি করব, +1 করে দেবো টেন্স কমপ্লিমেন্টের জন্য। এখানে 1 করলে কি আসে, 742 হয়ে গেল। সেম 742 যেটা পেলাম এটা কিন্তু আমাদের টেন্স কমপ্লিমেন্টস রিপ্রেজেন্টেশন। যদি বলা হয় 258 এর টেন্স কমপ্লিমেন্ট কত হবে, তাহলে তোমরা বলবে 742। তাহলে এটা ব্যাপারটা কিন্তু কিছুটা একই রকম আমাদের 7, 8 এর মতন, এবং আমরা 15, 16 কমপ্লিমেন্টও পড়েছি। তো সেই সূত্রে গেলে এটাকে বলা হয় টেন্স কমপ্লিমেন্ট। প্রথমে যতগুলো ডিজিট ততগুলো 9 দিয়ে মাইনাস করে রেজাল্টটা পাবে সেটাকে বলা হবে নাইনস কমপ্লিমেন্ট। তার সাথে 1 যোগ করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট পেয়ে যাবে। তো এটা কোথায় মেনলি কাজে লাগে যদি এর আইডিয়া একটু বলে দিই, এটা কিন্তু আমাদের ডেসিমাল সাবস্ট্রাকশন করার জন্য। দেখো আমি এটা নিয়ে কোনো স্প্লিট লেকচার করলাম না, এই লেকচারে একটু আইডিয়া দিয়ে দেবো। আমরা যেহেতু ডেসিমালটা এত ভালো করে আমরা করতে পারি সেই জন্য আমাদের খুব প্রবলেম হয় না, বাট পরবর্তীকালে কিন্তু এই নাইনস এবং টেন্স কমপ্লিমেন্টের রেসপেক্টে কিছু আমাদের দরকার। আমরা পরে কিছু জিনিস শিখবো, তখন আমাদের এই কনসেপ্টটা কিন্তু একটু আমাদের জানা দরকার। তো সেই সূত্রে গেলে আমরা ডেসিমাল সাবস্ট্রাকশন যখন করি তখন কিন্তু এটা আমাদের কাজে লাগে। কিরম ভাবে লাগে একটু এক্সাম্পল এখানেই দেবো। ধরে নাও তোমাদের দেওয়া রয়েছে, একটা এক্সাম্পল রাখলাম, 725 থেকে আমরা যদি সিম্পল মাইনাস করতে যাই 256। তো তোমরা নর্মালি কিন্তু তোমরা মুখে মুখে এটাকে মাইনাস করতে পারো, এগুলো সবই কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার। তো আমরা ছোটবেলা থেকে ডেসিমাল নাম্বারের মাইনাস করে থাকি, নর্মালি করে থাকি, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। তোমরা কিন্তু অলরেডি জানো এখান থেকে কেটে 1 ধার নাও, এখান থেকে 9 লিখবে, এখানে তোমার 2 কেটেছো 1 নিয়েছো, আবার এখানে কেটে 1 নেবে, করলে 6 পাবে, আবার এখানে 6 রয়েছে, তাহলে তোমার হয়ে যাবে 469। যোগ করলেও তোমরা এটাই পাবে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া, তোমরা জানো। কিন্তু এইটা কি বলে, এই যে যখন আমরা করলাম তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, 725 যেটা বেস 10-এ আছে তার সঙ্গে যোগ করব আমরা, দেখো টেন্স কমপ্লিমেন্ট অফ 256। এই হচ্ছে বেসিক আইডিয়া। ঠিক আছে, দেখো আমি করে এক্ষুনি দেখাবো যে গল্পটা কিন্তু একই রকম অ্যান্সার পাবে তোমরা যদি এই ফরম্যাটে করো। তাহলে 256 এর টেন্স কমপ্লিমেন্ট কি হয়, তাহলে সিম্পল করে নাও। তাহলে 3টে 9 দিয়ে আমরা মাইনাস করি 256 কে, তাই করে ফেললাম। এখানে তোমার 3, এখানে তোমার 9 মাইনাস 5 হয়ে যাবে 4, এখানে তোমার 7 হয়ে যাবে। তার সঙ্গে যখন 1 যোগ করবো তখন কি হয়ে যাবে 744। ঠিক আছে, এবার সিম্পল এই দুটোকে যোগ করে দাও। দেখো 725, তো 725 প্লাস আমরা করলাম 744। দেখো কত আসে, কিভাবে এর অ্যান্সারটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ওই জায়গায় আসবে। দেখো 5 + 4 করলে আমরা 9 পাবো, এখানে প্লাস করছি আমরা। 4 + 2 করলে আমরা 6 পাবো, আর 7 + 7 হলে 14 হবে। তো তোমরা বলবে স্যার কোথায় আসছে, হ্যাঁ দেখো এই যে ক্যারিটা পেয়েছো, দিস ইজ দ্য ক্যারি, এটাকে ডিসকার্ড করে দাও।
তাহলে অ্যান্সারটা আসছে। তো এই যে রিমেনিং যেটা পেলে দেখো তাই কিন্তু আমরা এখানে পেয়ে এসছি, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া, কিন্তু দিস ইজ দ্য অনলি অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে 469 ইন বেস 10, যেটা আমরা নর্মালি করেও পেলাম ওইভাবেও কিন্তু আমরা একই পাবো। তো এটাই বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো যে কেন দরকার আমাদের নাইনস এবং টেন্স। আমি এটা নিয়ে সেপারেট তোমাদের ডেসিমাল সাবস্ট্রাকশনের কোনো ভিডিও বানালাম না, তোমরা ছোটবেলা থেকে জানো ডেসিমাল সাবস্ট্রাকশন করতে হয়। আমরা এই পদ্ধতিতে হয়তো করবো না, আমরা ডাইরেক্ট করে দেবো হয়তো, বাট আইডিয়াটা জানার জন্য, কেন পরবর্তীকালে যখন আমরা বিসিডি সাবস্ট্রাকশন করবো এই লেকচার সিরিজে পরে এরকম একটা ভিডিও আসবে যেখানে আমরা বিসিডি বাইনারি কোডেড ডেসিমাল ফরম্যাট যখন এই কনসেপ্টে যখন আমরা করব তখন কিন্তু আমাদের কাজে লাগবে। তো সেই সূত্রে এটা একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করলাম। তো এটাই কিন্তু আমাদের নাইনস এবং টেন্স কমপ্লিমেন্ট বলছে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।